ওই তুই কেরা আঙ্গুর রাস্তা ছাড়। তার আগে ক তোরা ওরা ধরে কই নিয়ে যাইতেছস? এই কৈফত কি তোরে দেয়া লাগবো? হ্যাঁ আমার কৈফত দিতে হইব। একটা জলযন্ত্র মানুষে আমার চোখের সামনে দিয়ে ধরে নিয়ে যাবি আর আমি চুপ করে বয়ে বয়ে দেখবো, তাই না? ওই তুই কি করবি? কি করবো দেখতে চাস? হ্যাঁ তুই দেখা তুই কি করবি? আমার চিনোস? তোর আজকে কিছু কইলাম না, তোরে পরে দেখে নিমু। ওই চল চল। রাজা না পারলে মানুষ এইগুলাই কয়। আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। আজকে যদি আপনি সময় মতো না আসতেন, ওরা আমার ধরে নিয়ে যে অনেক বড় ক্ষতি করে ফেলাইতো আমার। আপনার অনেক অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দিয়ে আপনি আমার ছোট করেন না। হ্যাঁ আসলে মানুষ তো মানুষের জন্যই। আমি আমার দায়িত্ব পালন করছি, আর কিছু না। আচ্ছা আপনার বাসা কোনে? আমার বাসা বটতলা। ও, আর ওরা আপনার প্রতি এত খেপছে কেন? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। চলেন। ওঠেন। আচ্ছা আপনি করেন কি? কে দেখতেছেন না কি করি? রিক্সা চালাই খাই। ও, রিক্সা চালান তাই না? হ্যাঁ। আচ্ছা আপনার বাসায় কে কে আছে? আমার বাড়িতে আমার মা আর আমি থাকি, আর কেউ নাই। আর শুনছি আমার জন্মের পর পরে নাকি আমার বাবা মারা গেছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা কই, আমি দিঘা তোমার অনেক বড় লোকের মেয়ে, তাই না? তুমি ঠিকই বলছো, আমরা অনেক বড় লোক। ম্যাডাম ম্যাডাম আপনি যে জায়গার কথা কইলেন, এটা তো এই জায়গা। আয়া বলছি ম্যাডাম। হ্যাঁ এই তো সামনে আমার বাসা। আচ্ছা তোমার অনেক ধন্যবাদ। তুমি আসো আমার সাথে আমার বাসা চলো। না না ম্যাডাম, অন্যদিন যাবো। আরে না, তুমি বুঝতে পারতেছো না, আমার বাবা তোমারে দেখলে অনেক খুশি হব। না ম্যাডাম, সকালে রিক্সা নেবার এসে তো তেমন পর্যন্ত কোনো কাজ হয় নাই। আমি অন্যদিন আমনি। আচ্ছা ঠিক আছে। ওহো ভালো কথা, তুমি আমার এত বড় উপকার করলা, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? ম্যাডাম আমার নাম দিহান। আপনার নাম কি? আমার নাম স্নেহা। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি যাই। ছেলেটা কত সুন্দর, স্মার্ট, এরকম সৎ সাহসী ছেলে তো আমি খুঁজতেছিলাম। যেহেতু সৎ সাহসী ছেলে আমি পেয়ে গেছি, তাহলে আর ওই ছেলেকে আমি হাতছাড়া করব না। আমি বুঝলাম না, এতগুলি কাজের লোক আমার বাড়িতে, কাজগুলি দেখে দেখে করবে সেটা না, সবাই আছে বসে বসে বেতন নিবে। বাবা, আরে মামুনি, কি রে মা, তোর ঘোরাফেরা করতে কোনো অসুবিধা হয়নি তো? একটু সমস্যা তো হয়েছে। আজকে না অনেক বড় একটা ঘটনা ঘটছে। অনেক বড় ঘটনা? কি ঘটনা? আরে বাবা আর বলো না, আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কয়েকটা গুন্ডার কবলে পড়ছিলাম আমি। ওই গুন্ডারা আমার ধরে নিয়ে চলে যেতে নিছিল। তখন কোথা থেকে জানি একটা রিক্সাওয়ালা আসলো আর আমার ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাইলো। বলিস কি? তোকে আমি কতবার বলেছি বাসা থেকে বের হওয়ার সময় ড্রাইভারকে সাথে নিয়ে যাবি, তুই তো আমার কোনো কথাই শুনিস না। যদি একটা বড় ধরনের অঘটন ঘটে যেত কি হতো? আরে বাবা আমি কি জানি নাকি ঘুরতে গেলে ওইরকম আমার সাথে হবে। আর তাছাড়া ওই রিক্সাওয়ালাটা তো আমাকে বাঁচিয়ে নিয়েছে। আচ্ছা যাই হোক, ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম
হ্যাঁ দিহান। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর তুমি একা একা বের হবে না। যাও এখন ভিতরে যাও, আমি একটু অফিসে যাই। বাবা তোমার সাথে না আমার আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে ইম্পর্টেন্ট কথা? কি কথা বলো? বাবা আমার না ওই রিক্সাওয়ালাটাকে অনেক পছন্দ হয়েছে, আমি ওকে আমার জীবন সঙ্গী করতে চাই। বলিস কি রে মা, আমার একটা মাত্র মেয়ে, সে একটা রিক্সাওয়ালাকে পছন্দ করে, ভালোবেসে ফেলেছে, তাকে সে জীবনসঙ্গিনী করতে চায়। আমি বাবা সেটা মেনে নিব না, এটা তুই ভাবলি কি করে? সত্যি বলতেছো বাবা, তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো? আরে হ্যাঁ, আমি সত্যি মেনে নিয়েছি। আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, তার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। যা এবার তুই ভিতরে যা। বাবা রিক্সাওয়ালার বাচ্চা, তোরে আমি শেষ করে ফেলব। কোটিপতি হওয়ার শখ চাইছে, আমার মেয়েরে ফুসলাইয়া ফাসলাইয়া প্রেমের জালে ফাঁসাইছিস। বোতল, শোন, দিহান নামে একটা রিক্সাওয়ালা আছে, কালকে সূর্য ওঠার আগে ওকে শেষ করে দিবি, ও যাতে করে আর ভোরের আলোটা না দেখতে পারে, ঠিক আছে? ওকে। দিহানটা আটকে দিয়ে হবো। চৌধুরী সাহেব তো অনেক খারাপ মানুষ, সে যদি দিহানের কোনো ক্ষতি করে ফেলায় না, আমি তাড়াতাড়ি যাই, দিহানটা আমার সাবধান করে দিতে হবো। 310 টাকা এইটাতে কি করু? হ্যাঁ, এইটাতে সংসার চালামো নাকি মায়ের ওষুধ কিনবো, না চালি কিনবো, না ডাইলি কিনবো? বাজার বাতিও নাই, মায়ের ওষুধও নাই, আবার কিস্তি। 310 টাকা দিয়ে এলে কিছু হবো নাকি? ওষুধ কিনে হবো না, কিস্তি হবো না, বাজারও করা হবো না, রাস্তাঘাটে কোনো যাত্রী হবে না। যাত্রীও পাও না তাই না? আমার মনের ভিতরে আগুন লাগে, এখানে যাত্রী খুঁজতেছো? এই, আমি আবার তোর মনে আগুন লাগাম কি লিগা? হ্যাঁ, কি হয়েছে ক? এই প্রতিদিন যে আমি কাজে যাওয়ার আগে রাস্তায় তোমার একটা নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকি, তুমি এটা বুঝো না? ও বুঝবা কিভাবে? এখন তো তোমার ওই চৌধুরীর মেয়ে আপন হয়ে গেছে, আমি তো তোমার কিচ্ছু না। টাকা দেখছো, টাকার লোভে পড়ছো, চৌধুরীর অনেক টাকা দেখছো তাই না? শুনো, চৌধুরী শুধু টাকাই আছে, ওর মন নাই, ও একটা পশু। আর চৌধুরীর মেয়ের দিকে তুমি নজর দিছো, চৌধুরী তোমার মারার জন্য লোক ফিট করছে। এই, তোর কথা না আগামো তো, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, চৌধুরী আমার মারবার নিকে কি করবো, গেলি গা লোক পাঠাবো গে? আমি আর কি করছি? তুই যাচ্ছি দিকে যা, আমার ডিস্টার্ব করিস না। কিস্তির টিয়া তোর উঠে নাই কে? আমি বাজারে করবো কি না কিস্তি দিব? আর আমার যাবার দে। দেখো এখন অনেক সময় আছে, তুমি ওই চৌধুরীর মায়ের ভুলে যায় আমার ভালোবাসো, আমার বিয়ে করো। আমি হয়তো বা তোমার টাকা দিয়ে সুখ দিতে পারবো না, কিন্তু আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। এই, তুই দিয়ে যাচ্ছে যা। আমি জামুই, আমি এখানে থাকতে আসি নাই। শোনো, আমার কথা তো তুমি শুনলা না। তোমার সামনে যখন বড় একটা বিপদ আসবো, তখন শুধু আফসানা আফসানা করে খুঁজবা। হ্যাঁ, কত খুঁজবো তো জানা আছে। জান দিকে কি করলেন ভাই? হ্যালো, কি শেষ করে দিয়েছিস? ভেরি গুড। শোন, তোরা সময় মতো এসে টাকাটা নিয়ে যাবে। রিক্সাওয়ালা কোটিপতির সাথে সব জাগছে। এবার বস, পরপারে গিয়ে সব কিছু খোঁজ খবর নিই। আমার মেয়েকে পটিয়ে পাঠিয়ে আমার সম্পত্তির লোক, তোর লোক গেছে। এখন এখন কেমন লাগে দেখ, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ছি বাবা ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার বাবা। তুমি আমার বাবা হয়ে এত নিচু কাজ কেমন করে করতে পারলা? বাবা, তুমি না দিহানের সাথে আমার সম্পর্ক মাইনে নিছিলা, তাহলে এখন কেন এমন করতেছো? ও, তার মানে তুমি আমার সামনে অভিনয় করছো, নাটক করে তুমি আমার সামনে ভালো সাজতে চাইছো। আমি কখনো
আমি ভাবি না যে তুমি এত বড় একটা নিচু কাজ করবা। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়া, তুমি থাকো তোমার টাকা নিয়া, যেখানে আমার ভালোবাসা নেই সেখানে আমিও থাকতে চাই না। আমি এক্ষুনি চলে যেতেছি। আরে বাবা, বুঝার চেষ্টা কর। চাচি তুমি একটা কিছু করো, নাহলে কিন্তু অনেক বড় একটা বিপদ হয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, যেমনি করেই হোক আমি দিহান্ডে আইনা তোর সাথে বিয়ে করে দরকার বলে এই গ্রাম ছাড়া অন্য কোথাও চলে যাবো। চাচি চৌধুরী কিন্তু অনেক খারাপ। চৌধুরীর মেয়ের দিকে তোমার ছেলে যদি চোখ দেয়, ওর চোখ তো উঠে ফেলাবো। আরে বাজা, তোর কি হয়েছে? তোর রিক্সা কই? মা আর কইও না, চৌধুরী মেয়ারে বাঁচাইছিলাম দেখা যা করে মারছি, তারা আবার আমার একা ভাইয়া মারছে। মাইরা আমার রিক্সা টিক্সা ভাঙ্গা আমার মাইরা মাথা ফাটাই দিছে। আমি তোমার আগেই কইছিলাম, তুমি তো আমার কথা শুনলা না। তোমার আগেই সাবধান করছিলাম যে ওই চৌধুরী অনেক খারাপ, এরকম কিছু একটা হইতে পারে তোমার সাথে। তুমি তো আমার কথা গুরুত্ব দিলা না। দিহান, আমি তোর মা হয়ে তোর একটা আদেশ করতেছি, তুই ওই চৌধুরী বাড়ির মেয়ারে ভুলে যা আজকাই, আর এই মুহূর্তে তুই আফসানের বিয়ে করবি। না না, এই কাজটা আপনি সত্যি সত্যি করেন না। এই যে আমার মেয়ে আপনার ছেলেকে প্রচন্ড ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছি আলাদা করার জন্য, কিন্তু পারিনি। আজকে আমার মেয়েটা মরতে গিয়েছিল, আমি ওকে বাঁচিয়ে নিয়ে আসলাম। আর দেখেন, আমার মেয়ে আপনার ছেলেকে প্রচন্ড ভালোবাসে। আমার মেয়েটা আপনার ছেলেকে না পেলে বাঁচবেই না, মরতে বসেছিল। সত্যি কথা বলতে আমি টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষকে মানুষ মনে করতাম না, কিন্তু আজকে আমার চোখ খুলে গিয়েছে। প্লিজ আপনি আর না করবেন না। চাচি আমার কথা বলে বাজি দেন। চৌধুরী সাহেবের মেয়ে দিহানকে অনেক ভালোবাসে, এইটা আমি বুঝে গেছি। চাচি দেখলেন না, আজকে ও আত্মহত্যা করতে গেছিল। দিহানকে তাহলে কতটা ভালোবাসে। থাম, আমি সবই বুঝতে পারছি। চৌধুরী সাহেব, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। আমি রাজি আছি আপনার মায়েরে আমার ঘরের বউ বানাইতে। ছেলে আর কি, আনন্দের কথা। আমি অনেক খুশি হইলাম যে আপনি আমারে ফিরিয়ে দিলেন না। এক কাজ করেন, মেয়ে আমি রেখে গেলাম, আমি ওদিকে গিয়ে বিয়ের আয়োজন করতেছি, আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে। জামা